রাষ্ট্রীয় সংস্কারের আগে আপনারা আপনাদের দলকে সংস্কার করেন। বিএনপির আদর্শিক রাজনৈতিক জায়গা থেকে অনেক দূরে চলে আসছে। জিয়াউর রহমানের বিএনপি এখন নাই। আমি ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান করতেছি, আপনি আপনার দলকে সামলান। আপনি ওয়ার্ক ফ্রম হোম পলিটিক্স থেকে বের হয়ে এসে জনমানুষের পলিটিক্স করেন। আপনি মানুষের কাতারে এসে মানুষের কথা শুনে আপনার দলগুলা, আপনার লোকরা কিভাবে মানুষদেরকে জিম্মি করার একটা অপচেষ্টা করতেছে এটা আপনি বুঝেন। আপনারা কিন্তু জনসম্পৃক্ততা হারাচ্ছেন। আপনারা যদি নতুন ফ্যাসিবাদী বন্দোবস্ত হন তাহলে আপনাদেরকে একদম হুঁশিয়ার করে বলতেছি, যতবার বাংলাদেশে নতুন ফ্যাসিবাদী বন্দোবস্ত আসবে ততবার বাংলাদেশে জুলাই আসবে ইনশাআল্লাহ। এগুলো আসলে বলতে মানে আমাদের প্রচন্ড লজ্জা লাগে যে নিজের আদর্শিক জায়গাগুলো থেকে ক্ষমতার লোভে এসে মানুষের নৈতিক চরিত্রগত কত পরিবর্তন হইতে পারে। আমি আমাদের দক্ষিণে স্বঘোষিত মেয়র পদপ্রার্থী বা স্বঘোষিত মেয়র আসলে বলা যায় ইশরাক ভাই, আপনাকে নিয়ে বলতে চাচ্ছি, খুব লজ্জাজনক ব্যাপার হচ্ছে আপনি সেদিন মানুষের কাছে লিডার হয়েছিলেন যেদিন ফ্যাসিবাদের সকল অপশক্তির কাছ থেকে আপনি আপনার মানুষকে ছিনায় আনতে পারছিলেন। আপনি ভুলে যাইতেছেন আপনি সাদেক হোসেন খোকার ছেলে, আপনি ভুলে যাচ্ছেন এটা। আপনি আপনার বাবার ইমেজের সাথে বেইমানি করতেছেন। এটা কি ধরনের কথা হয়? আপনি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে আপনি বন্ধ করে দিলেন, আপনি দখলে নিয়ে যাবেন। কিভাবে হয়? কিভাবে আপনি জুলাইয়ের 2000 শহীদের সাথে বেইমানি করে কথা বলতে পারেন যে ওই নির্বাচনটা সঠিক ছিল, ও রায় আপনার পক্ষে ছিল না? কিভাবে বলতে পারে? মানুষ ক্ষমতার মসনদে বসার জন্য এরকম নির্লজ্জ চরিতার্থ ব্যাপার যদি সামনে নিয়ে আসেন তাহলে এই জিনিসটা স্থায়ী হবে না, ক্ষণস্থায়ী হবে। তো আমি বারবারই বলতেছি আপনারা সুস্থ রাজনৈতিক ধারার দিকে আসেন। দেখেন, আমি এই যে 14 বছরের একটা মেয়ের কথা বললাম, এরা যে অনিরাপদ, আসলে স্বাধীনতার পর থেকেই মেয়েরা রাজনৈতিকভাবে অনিরাপদ বাংলাদেশে। বারবারই মেয়েদেরকে রাজনৈতিকভাবে শোকেজিং করা হয়েছে, শো পিসের মতো রাখা হয়েছে। আমাদের প্রায় 50 ভাগ হিসেবে বলে 49.5 এরকম ভাগ আমাদের নারী ভোটার আছে। আমরা কি কাজ করতেছি? এদেরকে জোরপূর্বক ভাবে একটা ওইখানে সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কোটা পদ্ধতি এখনো বিলাপ রাখতেছি। কখনো গায়িকা, কখনো নায়িকা এনে আমরা সংসদে শোকেজিং করতেছি। গায়িকা নায়িকা সংসদে আসতে পারে ওদের যোগ্যতার ভিত্তিতে আসবে। আপনি পারেন না এই বিশাল জনগোষ্ঠীকে আপনার হাতে কুক্ষিগত রেখে জাস্ট কিছু হাতের পুতুল আকারে আপনি সংসদে শোকেসিং করবেন। নারীদেরকে আপনি তাদের যোগ্য হিসা দিন, নারীদেরকে নিজের ক্ষমতায়নে, ক্ষমতার বলে আপনি সংসদে আসার জায়গা করে দিন। তারা শোকেসিং এর বস্তু না যাদেরকে আপনি সাজায় রাখবেন। আপনারা বিগত সরকারের আমলে দেখছেন যে নারীদের ওসব বিশেষ কোঠায় কয়েকজন ছিল এমপি, ওরা ঠিক মতো রিডিং পড়তে পারে না, কথা বলতে পারে না। দেখছেন না আপনারা? সংসদে এসে গান গাইতেছে, সংসদে এসে কি করতেছে? তো এখান থেকে আপনি যোগ্য নেতৃত্ব করবেন? এটা তো আমার কাছে মনে হয় আপনি সমগ্র বাংলাদেশে নারী জাতিকে আপনি মিস ইন্টারপ্রেট করতেছেন মানুষের সামনে। এদের এই অবস্থা, আপনি এইগুলো দেখাচ্ছেন, লজ্জার পাত্র বানায় রাখছেন। এখন এই সময় নাই এই লজ্জার